লানত তাদের প্রতি যারা মিথ্যা বলে। লানাহুল্লাহু আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। হুজুর দোকানে বসে বসে সাধারণদেরকে সাহাবীদের ব্যাপারে মিথ্যা বলে, যে সাহাবীরা নাকি মূর্তি পূজারী ছিল, তারা মূর্তি পূজা করত। তাই তো সাহাবীরা মসজিদে নামাজে যখন আসতেন বগলের নিচে মূর্তি নিয়ে আসতেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রুকুতে যাওয়ার সময় রফায়দান করতে বলেছেন, হাত উঠাতে বলেছেন। রুকু থেকে উঠেও নাকি হাত উঠাতে বলেছেন। এজন্য নাকি তারা রফায়দান করত, যাতে করে মূর্তি পড়ে যায় রফায়দান করতে গেলে। নাউজুবিল্লাহ, কত বড় অপবাদ সাহাবীদের ব্যাপারে এই হুজুর বসে বসে লোকেদেরকে বলে। অথচ রফায়দান করা এটা হচ্ছে সুন্নত, প্রিয় নবীজির মস্ত বড় সুন্নত, সাহাবীদের মস্ত বড় সুন্নত। ও আন্নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইদা দাখালা ফিস সালাতি কাব্বারা ওয়া রাফআ ইয়াদাহি ওয়া ইদা রাকা'a রাফআ ইয়াদাহি ওয়া ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রাফআ ইয়াদাহি ওয়া ইদা ক্বামা মিনার রাকআতাইনি রাফআ ইয়াদাহি ওয়া রাফআ যালিকা ইবনু ওমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাওয়াহুল বুখারী। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইদা দাখালা ফিস সালাতি, হযরত ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে প্রবেশ করতেন, অর্থাৎ তিনি যখন নামাজ আরম্ভ করতেন, শুরু করতেন যখন নামাজ, তখন কাব্বারা, যখন তিনি তাকবীর বলতেন, তাকবীর বলেই তো শুরু করতে হয়, আল্লাহু আকবার বলেই তো শুরু করতে হয়। যখন কাব্বারা তাকবীর বলতেন, অরফা ইয়াদাহি, তখন তিনি দুই হাত তুলতেন। এটা হচ্ছে প্রথম তাকবীরে তাহরিম। তারপরে অর্থাৎ রফায়দান করতেন, দুই হাত তুলতেন। ওয়া ইদা রকা রফা ইয়াদাহি, তিনি যখন রুকু করতেন তখনও তিনি দুই হাত তুলতেন। ওয়া ইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা রফা ইয়াদাহি, তিনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, রুকু থেকে উঠতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলতেন, তখনও তিনি ওই রফায়দান করতেন। তারপর ওয়া ইদা ক্বামা মিনার রাকআতাইনি রফা ইয়াদাহি, 3 রাকাত 4 রাকাত বিশিষ্ট নামাজে 2 রাকাত পড়ে, অর্থাৎ 2 রাকাত পড়ে তাশাহুদ বৈঠকে 2 রাকাত পড়ে তিনি যখন উঠতেন তখন ওয়া ইদা ক্বামা মিনার রাকআতাইনি রফা ইয়াদাহি, উনি 2 রাকাত পড়ে যখন উঠতেন তখনই তিনি রফায়দান করতেন। ও রফা যালিকা ইবনু ওমর ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি শিখেছেন। হযরত নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি শিখেছেন। এটাকে মারফু বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌল, মানে কথা, কর্ম অনুমোদন পেয়েই তিনি এই আমল করেছেন। হাদিসটি বুখারীতে আসছে। আপনি না বললেন আপনি আলেমে পড়েছেন, আলেম করেছেন, ফাজেল করেছেন, কামেল করেছেন, তাহলে আপনি পান না আলেমের 2য় বর্ষরে যেই মেশকাত 200 আপনার 72 নম্বর পৃষ্ঠার মধ্যেই তো এই হাদিসগুলো, এই অধ্যায়টা আছে, এই সালাতের অধ্যায় তো এই হাদিসগুলো আছে। তাহলে আপনি দেখেন না, আপনি না হুজুর, তো আপনি তাহলে পেলে কেন আপনি এটা করেন, এটার বিরোধিতা কেন, কিভাবে করেন? এই হাদিস তো বুখারী কি অশুদ্ধ হাদিস? বুখারীর মধ্যে কি আপনি ভেজাল আছে? আপনিই তো বলেন যে কোরআনের পর বুখারীকেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যেই মানে হাদিস, এই বুখারীতেই সহিহ হাদিসগুলো এনেছে, তাই বুখারী হচ্ছে কোরআনের পর সর্বশ্রেষ্ঠ হাদিসের গ্রন্থ। তাহলে আপনি কেন এই বুখারীর হাদিসটার বিরুদ্ধে আচরণ করেন? একটা না, আরও অনেকগুলো হাদিস আছে, আমি তো একটা বললাম। অপবাদ দিচ্ছেন সাহাবীদের ব্যাপারে, অথচ সাহাবীরা যখন সালাত আদায় করতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেন যখন যারা রফায়দান করতেন না, দূর থেকে তাদেরকে ছোট ছোট পাথর নিক্ষেপ করতেন, যাতে তারা মানে স্মরণে রাখে রফায়দান যাতে করে। রফায়দান না করলে ছোট ছোট পাথর তাদেরকে নিক্ষেপ করতেন, তাদেরকে বলতেন তোমরা কেন রফায়দান করো না।
রফাইদান হচ্ছে একেবারে নামাজের একটি সুন্নত। ইমাম বুখারী রহিমাহুল্লাহ এই রফাইদান ক্ষেত্রে একটি হাদিসের গ্রন্থ, একটি মাসালার গ্রন্থ লিখেছেন আর কি। সেটা হচ্ছে জুজুল রফাইদান, অর্থাৎ রফাইদান করলে মানে কতটুকু নেকি হয়, কত নেকি থেকে আমরা বঞ্চিত হই রফাইদান না করে, এই ব্যাপারে তিনি অনেকগুলো হাদিস এনেছেন, শত শত হাদিস এনেছেন। আপনি দেখেন রফাইদান ক্ষেত্রে উনি এই কিতাবটি লিখেছেন। আপনি শুধু রফাইদান আপনি পড়ে দেখেন ভাই, রফাইদান যারা করে তাদেরকে আপনি এই মূর্তি পূজারি বলতে পারেন না, নাউজুবিল্লাহ। সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুখের কথাতেই তারা সব ছেড়ে দিয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নক্ষত্রতুল্য বলেছেন। তিনি বলছেন আস-সাহিবু কান নুজুম, আমার সাহাবীর হচ্ছে নক্ষত্রতুল্য, আর আপনি বসে বসে সাহাবীদের বদনাম করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আস-সাহিবু কান নুজুমি ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা নক্ষত্রতুল্য, আর আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবীকেও যদি কেউ অনুসরণ করে তাহলে সে হেদায়েত পেয়ে যাবে। যাক, আল্লাহ তাআলা আমাদেরকে যেন মানে সংশোধন করে নেওয়ার জন্য তৌফিক দান করেন। এই কথাগুলো উঠেছে এই জন্যেই যে গত শুক্রবারে এই আমার মসজিদে আমি যেখানে জুমা পড়াই, আমি এখানে ফাঞ্জাগানো পড়াই জুমা পড়াই, এখানে এই গ্রামেরই একজন প্রখ্যাত আলেম, অনেক ভালো আলেম, তো ব্যাংকার, যখন উনি আসলেন তখন আমি ওনাকে জুমার আলোচনা এবং বলছি যে উনি অনেক সুন্দর খুতবা দেয়, খুতবা শুনতে অনেক ভালো লাগে ওনার খুতবা। তো এই জন্য আমি বলছি ভাই আপনি আজকে খুতবাও দিবেন। তো উনি আলোচনা করেছেন, খুতবা দিয়েছেন। নামাজের সময় উনি আমাকে বলছেন আমি নামাজের জন্য বলছি, নামাজের জন্য আমি বললাম যে না, আপনিই নামাজ পড়েন, কারণ আপনি খুতবা দিয়েছেন। তো উনি নামাজ পড়িয়েছেন, তো উনি রফাইদান করেছেন। উনি যখন তাকবীরে তাহরিমা বললেন তখন রফাইদান করলেন, রুকুতে যাওয়ার সময় রফাইদান করলেন, রুকু থেকে উঠে উনি রফাইদান করলেন, এবং সুন্নত যখন পড়লেন আগে পরে সুন্নত পড়েছেন তখনও উনি রফাইদান করেছেন। উনি আমিন জোরে বলেছেন, বুকের উপরে হাত বেঁধেছেন। ভাই আমিন জোরে বলার তো হাদিস আছে, সহি হাদিস আছে। তো সেক্ষেত্রেও তারা মানে বলতেছে যে ওহাবি। আমিন হচ্ছে দোয়া, আমিন হচ্ছে দোয়া। সাহাবীরা যখন আমিন বলতেন আলাজ্জাতুল মাসজিদা, মসজিদে ঘুম ঘুম আওয়াজ হতো, ঘুম ঘুম আওয়াজ হতো। ওয়াইদা কলা গরিল মাকতুবে আলাইহিম আলাদ্দাল্লিন, যখন গরিল মাকতুবে আলাইহিম আলাদ্দাল্লিন বলতেন ফাকুলু আমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন তোমরা বলো আমিন। ওয়ামাদ্দা বিহা সওতা, মাদ্দা মানে টান দাও, সওতা মানে আওয়াজ দাও। তাহলে যখন আমিন বলে টান দেওয়া হয় তখন মসজিদ সমস্ত মুসল্লি, ইমাম মুসল্লি মিলিয়ে যখন আমিন শব্দ বলে তখন আলাজ্জাতুল মাসজিদা, মসজিদ ঘুম ঘুম শব্দ হয়। তো সাহাবীরা করতেন আমিন জোরে বলতেন, বুকের উপরে হাত বাঁধতেন। আন সুলাইমান ইবনে মুসা আন তাউসা ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদু আল ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা সুম্মা ইয়াশুদ্দু বাইনাহুমা আলা সাদরিহি ওয়া হুয়া ফিস সালাতি। হাদিস আছে সুলাইমান ইবনে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত পড়তেন তিনি বুকের উপরে, তার এই বুকের উপরে বাম হাতের উপরে ডান হাত স্থাপন করে ধরে রাখতেন, চেপে রাখতেন। এটা নামাজরত অবস্থায়, নামাজের মধ্যে উনি বাম হাতের উপরে ডান হাত বুকের উপরে রাখতেন, উনি ধরে রাখতেন। তাহলে এতেও তো ওই কামরুজ্জামান ভাই এই যে মাওলানা সাহেবের কথা বললাম, উনি সুন্নতের উপর আমল করেছে। তা আপনি সুন্নাহ মানবেন না? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না যে যেভাবে আমি পড়ি এভাবে তোমরা পড়ো, আমাকে যেভাবে পড়তে দেখো বা পড়তে দেখেছো তোমরা ওইভাবে পড়ো। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধলেন, আর আপনি বলতেছেন বুকের উপরে মহিলার হাত বাঁধে। তো ভাই লোকেদেরকে বিভ্রান্ত কইরেন না। হাদিস আগে মানুষে জানতো না, হাদিস স্টাডি করতো না, পড়তো না, না পড়ার কারণে মানুষ অনেক কিছুই জানতো না, শুনে শুনে লোকেরা আমল করতো। ইমাম সাহেবরা দেখছি অনেক ইমাম সাহেবরা শুনে শুনে কথা বলতো। এখনও অনেক ইমাম আছে শুনে শুনে কথা বলে। এই যে জুমার সময় আধা ঘন্টা কথা বলে,
বা কোথাও আমরা মানুষ মারা গেলে জানাজা কথা বলে, হুজুর একটা হাদিসের আবারত বলতে শুনি না, একটা কোরআন আয়াত বলতে শুনি না হুজুর, অথচ এই মানে সহি হাদিসের বিরুদ্ধে কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে তোমরা আমার সুন্নাহ মানে কি? হাদিস। সুন্নাহ তিন প্রকার, এটা হচ্ছে যে কওলি, ফেলি, তাকরিরি। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুল কথা, তারপরে তাকরিরি ওনার কাজ, আর আর ফেলি না, ফেলি হচ্ছে কাজ, আর তাকরির যেটা সেটা হচ্ছে ওই অনুমোদন দেওয়া। এটা হচ্ছে সুন্নাহ। তো সুন্নাহ মানেই হচ্ছে হাদিস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপর যে ব্যক্তি আমল করে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে হাদিস, সুন্নাহকে হাদিসকে মহব্বত করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমাকে মহব্বত করলো। ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করলো সে আমার সাথেই জান্নাতে যাবে। এই জন্য ভাই সহি হাদিস পেলে আপনি সহি হাদিসের উপর আমল করেন। আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে সহি হাদিসের উপর আমল করার জন্য। তিনি বলছেন, ইদা সহাল হাদিসু ফাহু মাযহাবি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবীজির সহি হাদিসই হচ্ছে আমার মাযহাব। তাহলে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিসের উপর আমল করবে তারাই হানাফি মাযহাবের অনুসারী, তারাই ইমাম আবু হানিফার অনুসরণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস মানা মানেই ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম শাফির মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম হাম্বলের মাযহাব। যারা মাযহাব মানেন তারা এটাই মনে করেন। ইয়াকুম আল কলি ফি দিনিল্লাহি বিররাই ওয়া আলাইকুম ইত্তিবাই সুন্নতি ফামান খরাজা আনহা দল্লা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন যে তোমরা রায় অনুযায়ী, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলবা না। তোমাদের কর্তব্য হলো কোরআন সুন্নাহর অনুসরণ করা। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে সরে গেল সে পথভ্রষ্ট হয়ে গেল। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফিকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি। যে আমি তোমাদের কাছে দুটি সাবজেক্ট রেখে যাচ্ছি, দুটি বিষয় রেখে যাচ্ছি। সেটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, এবং রাসূলের সুন্নাহ, প্রিয় নবীর সুন্নাহ। তো যতদিন পর্যন্ত উম্মত এই কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে, এই কোরআন এবং সুন্নাহর উপর প্রতিষ্ঠিত থাকবে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির উপর থাকবে, তারা পথভ্রষ্ট হবে না। আর কোরআন এবং সুন্নাহ থেকে সরে গেলে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। ইমাম আবু হানিফার কথা একই রকম, যে ইয়াকুম আল কলি ফি দিনিল্লাহি বিররাই ওয়া আলাইকুম ইত্তিবাই সুন্নতি ফামান খরাজা আনহা দল্লা। যে তোমরা রায় অনুযায়ী, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে রায় অনুযায়ী কোনো কথা বলবা না। তোমাদের কর্তব্য হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণ করা। আর যে ব্যক্তি কোরআন সুন্নাহ থেকে সরে গেল সে দিন থেকে সরে গেল, সে আল্লাহ রাসূলের নীতি থেকে সরে গেল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান থেকে সরে গেল। এই জন্য ভাই কোরআন সুন্নাহ অনুসরণ করেন। আপনি সহি হাদিস পেলে সহি হাদিসের উপর আমল করেন, আপনি বিরোধিতা করেন। আপনি যদি হাদিস না জানেন আলহামদুলিল্লাহ, আপনাকে সব জানতে হবে ব্যাপারটাতে এমন না, আমাকে সব জানতে হবে ব্যাপারটাতে এমন না। আপনি অনেক বড় আলেম, আপনিই সব বুঝেন, আমি কিছু বুঝি না, ব্যাপারটা এমনও না। আপনি অনেক আলেম হলেও আপনি এমন কিছু আছে এটা বুঝেনও না, ধারে কাছেও যান না। আর আমি কিছুই জানি না আলহামদুলিল্লাহ, হয়তো বা আমি এমন একটা জিনিস জানি সেটার কাছেও আপনি যান না, অথবা আমিও আপনার কাছে যাই না। ব্যাপারটা এমনই ভাই। তবে হ্যাঁ, সুন্নাহ দিয়ে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা প্রচার করো আমার পক্ষ থেকে। বনি ইসরাইলের কথা হলেও তোমরা প্রচার করতে পারো, তবে হতে হবে সত্য। আলা হারাজা আমান কাযাবা আলাইয়া মুতাআমিদান ফালিয়াতাবাউ আমা কাদাহু মিনান নার। আর বলার সময় আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে বলার সময় মিথ্যা কথা যেন না হয়। কেউ যদি ইচ্ছাকৃতভাবে মানে দিনটাকে একেবারে মানে বেশি করার জন্য, বা মনে করে এই কথাটা এইভাবে বললে মনে হয় লোকেরা একটু খাবে বেশি, মিথ্যা আর কি, মানে মিথ্যা বানিয়ে একটু মিথ্যা কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে চালিয়ে দিল আর কি। তো বলছেন, অলা হারাজা আমান কাযাবা আলাইয়া মুতাআমিদান, যে কেউ যদি মানে নিজের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিথ্যা কথা ইচ্ছাকৃতভাবে চালিয়ে দেয়, ফালিয়া তাবাউ আমা কাদাহু মিনান নার, তার থাকা জায়গা হবে জাহান্নাম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছে সেটা আপনাকে বলতে হবে, সাহাবীরা যেটা করেছে সেটা আপনাকে বলতে হবে, কোরআনে যেটা আছে সেটা আপনাকে বলতে হবে, আর যেটা নাই সেটা নাই, আপনি কেন বানিয়ে বলবেন।
হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফায়দান করেছে, সাহাবীরা রফায়দান করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন জোরে বলছেন। লা তুবাদিলুল ইমামা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসে আসছে, লা তুবাদিলুল ইমামা, যে ইমামের আগে তোমরা কোনো কাজ করবা না, রুকু করবা না, সিজদা করবা না, রফায়দান আর তাকবীরে তাহরিমা বাঁধবা না, মানে ইমামের আগে কোনো কিছু করা যাবে না। ইদা কাব্বারা, ইমাম সাহেব যখন তাকবীর বলবে, ফাকাব্বিরু, তোমরা তখন তাকবীর বলো। ওয়া ইদা ক্বালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলবে, ফাকুলু, তোমরা বলো আমিন, তোমরা আমিন বলো। তো যে আগে বললাম অমাদ্দা বিহা সাওতা, তবে অমাদ্দা বিহা সাওতা, মাদ্দা টান দাও আর আওয়াজ করো। আলাজাতুল মাসজিদা, যেমন মসজিদ ঘুম ঘুম শব্দ হয়ে যায়। তারপর ওয়াইদা রকা, ইমাম সাহেব যখন রুকু করবে, ফারকাউ, তোমরা তখন রুকু করো, তোমরা তখন রুকু করো। ওয়াইদা ক্বালা সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন সামি আল্লাহু লিমান হামিদা বলবে, ফাকুলু, তোমরা বলো আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ, অর্থাৎ তোমরা আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ বলো। তো এই হাদিসের যে মাঝখানে যেই ঘরের মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ফাকুলু আমিন, যে ঘরের মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন সব বলে ফাকুলু, তোমরা আমিন বলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ হচ্ছে আপনি আমিন জোরে বলার জন্য। অমাদ্দা বিহা সাওতা আলাজাতুল মাসজিদা, মসজিদ ঘুম ঘুম শব্দ যেন হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকের উপরে হাত বাঁধতেন, রফায়দান করতেন, সাহাবীরা বুকের উপরে হাত বাঁধতেন, রফায়দান করতেন। আর এখন আপনার সমাজের মধ্যে এক ব্যক্তি সহিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে, আপনি তার বিরুদ্ধে আচরণ করলেন। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, আল্লাহ বলছেন হে রাসূল আপনি বলুন যারা আল্লাহকে মুহাব্বত করতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে। হে রাসূল তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনি বলুন আপনাকে অনুসরণ করার জন্য। ইউহাবিবকুমুল্লাহ, তারপরে আল্লাহ তাআলা তাদেরকে মুহাব্বত করবে, তাদেরকে ভালোবাসবে। ওয়াগফির লাকুম, তার ওয়াগফির লাকুম, ক্ষমা করে দিবে, যুনুবাকুম, তার পাপসমূহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুর রহিম, কেননা আল্লাহ তাআলা হচ্ছেন অত্যন্ত গফুর মানে ক্ষমাশীল এবং দয়াবান, রহিম মানে দয়াবান মেহেরবান। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের যদি অনুগত করেন, আল্লাহর যদি আপনি আল্লাহ রাসূলের বিধান মোতাবেক যদি চলেন, আল্লাহ রাসূলকে যদি মহব্বত করেন, আল্লাহ রাসূলের সুন্নাহকে যদি মহব্বত করেন, অনুসরণ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলিও পাপগুলিও ক্ষমা করে দিবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।